सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यवश पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् धैर्यं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं वेत्तात्यहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दम् यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिका मयि कदा कृपां करोषि श्रीकृष्णचैतन्य प्रभुनितानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरो कमलायुताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणाभतारो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं नृसिंहमहं भजे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे यच्चक्तयवदतां वदिनां वै विवाद संवाद भुवो भवन्ति
कुर्वन्ति चैषां मुहुरात्ममोहं तस्मै नमोऽनन्तगुणाय भूम्ने यच्चक्तय वदतां वदिनां वै विवादसंवादभुवो भवन्ति कुर्वन्ति चैषां मुहुरात्ममोहं तस्मै नमोऽनन्तगुणाय भूम्ने। गौरीय गोष्ठीपति শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, একজন বাস্তব সাধু মানেই হল তিনি খড়গ হাতে দাঁড়িয়ে রয়েছেন, যার যত অনর্থ আছে সেগুলোকে বলিদান দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে রয়েছেন। এক বাস্তব সাধু মানেই হল তিনি সর্বদাই একটা ধারালো অস্ত্র, জ্ঞানের অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, যার দ্বারা বদ্ধজীবের যত বদমাইশি, যত অনর্থ, সেগুলোকে সমস্ত কাটিয়ে দিয়ে তাকে নিত্য জগতে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করে থাকেন। কিন্তু বদ্ধজীব এই উপকারের কোনো ধার ধারেন না, তারা বোঝেন না। সেটা জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছেন যে এই যে বাস্তব সাধুগণ, তাদের যে কোনোভাবেই মুক্ত করিয়ে দিয়ে তীব্র প্রবচনের দ্বারা, তীব্র শাসনের দ্বারা তাদেরকে মুক্ত করিয়ে দিয়ে নিত্য জগতে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা করছেন, তাতে বদ্ধজীবগণ উল্টো বোঝেন, তাকে ভুল বোঝেন, তাকে শত্রু মনে করেন। এর ওপরে আর কিছু দুঃখের বিষয় কিছু থাকতে পারে না। প্রভুপাদ বলছেন, গুরু বৈষ্ণবের হৃদয়ের ভেতরে যে কতটা কষ্ট বদ্ধজীবের জন্য, সেটা এরা জানতে পারে না, এরা উপলব্ধি করতে পারে না। তাদের ভেতরে এত কষ্ট, তারা ভাবেন এরা কেন এখনো পর্যন্ত বদ্ধ অবস্থায় রয়েছে। বদ্ধ অবস্থাটা কতটা দুঃখজনক, কতটা বেদনাদায়ক, এরা যারা বদ্ধ অবস্থায় রয়েছেন তারা জানেন না। জীবের বদ্ধ অবস্থাটা কতটা ভয়ঙ্কর, বিপজ্জনক, কতটা বেদনাদায়ক, এটা এরা নিজেরা বুঝতে পারে না। কিন্তু গুরু বৈষ্ণব সর্বদাই প্রভুপাদ বলছেন, চান যে এরা কেন চিরকাল অনন্তকাল ধরে বদ্ধ অবস্থায় রয়েছে, আর কেন আবার কেন বদ্ধ অবস্থায় থাকবে। যে কোনোভাবেই তারা মুক্ত হয়ে যাক, আনন্দময় জগতে প্রবিষ্ট হোক, এই ইচ্ছাটা তাদের মধ্যে থাকে। এটাকে শত্রুতা জ্ঞান করে লোকে তাদেরকে ভুল বোঝে, কোনো কিছু অনুভব করতে পারে না। প্রভুপাদ বলছেন, হরিভজনের মতো এত বড় সোজা কাজ, হরিভজনের মতো এত সোজা কাজ আর হতে পারে না। জীবনে যদি সবচেয়ে বড় সোজা কাজ কিছু থেকে থাকে, সেটা হলো হরিভজন। আপনাদের এটা হেঁয়ালি মনে হতে পারে, কিন্তু এটি বাস্তব কথা। হরিভজনের থেকে আর সোজা কাজ কিছু হতে পারে না। সবচেয়ে সোজা কাজ হলো হরিভজন। কারণ আত্মার নিত্যবৃত্তি হরিভজন, আত্মার এটাই স্বাভাবিক বৃত্তি, এটাই নিত্যবৃত্তি। আত্মার এটা স্বাভাবিক বৃত্তি, এটা নিত্যবৃত্তি, এটা স্বাভাবিক। এখন আমাদের অ্যাবনর্মাল অবস্থা, আমরা যে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই, এটা আমাদের অ্যাবনর্মাল অবস্থা। হরিভজনটা অ্যাবনর্মাল অবস্থা নয়, হরিভজনটা হলো নর্মাল অবস্থা। যেটা জগদানন্দ পণ্ডিত অতি সহজ ভাষায় বলেছেন, সরল হইলে গোড়ার শিক্ষা বুঝিয়া লইবে। এক কথায় সব শেষ। কথাটা কিন্তু সরল, সরল হইলে গোড়ার শিক্ষা বুঝিয়া লইবে। যখন পর্যন্ত আমার হৃদয়ে সরলতা থাকে না, ততক্ষণ পর্যন্ত গৌরাঙ্গের শিক্ষাকে অনুভব করতে আমি পারি না। গৌরাঙ্গের শিক্ষাকে জানতে গেলে বিরাট কিছু পাণ্ডিত্য, লেখাপড়া, প্রচুর পরিমাণে আমার মেধা, এগুলোর দরকার নেই, এগুলোর প্রয়োজন নেই। সরলতা, সরলতার অপর নাম হলো বৈষ্ণবতা। সরলতা মানে হলো
অন্তর আর বাহিরের সমান ব্যবহার, অন্তর আর বাহিরের যে প্যারালাল অবস্থাটা, এটা একেবারে সরলতা। সরলতা মানে কিছু কপটতা নয়। আমরা মনে করি সরলতা মানে আমি একটু সরলতা দেখাই বেশি করে, এটা কপটতা। কপটতাকে সরলতা বলা যায় না। সরলতা হলো স্বাভাবিক চিত্তের বৃত্তি, সরল, অন্তর এবং বাইরে একই ব্যবহার। এবং সরলতা মানেই হলো ভগবানের দিকে অন্তঃকরণ যাচ্ছে সরল, স্ট্রেট লাইন, এটা কোনো বেন্ট হবে না, এটাকে বলে সরলতা। যে কারণে শ্রীমৎ মহাপ্রভু ছিল সার্বভৌম ভট্টাচার্যের জামাতা অমোঘকে বলেছিলেন, অমোঘ যখন সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর ভগবানের সঙ্গেও মাশ্চর্য করেছিলেন। সাক্ষাৎ জগন্নাথ, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি জগন্নাথ মন্দিরে হাজার হাজার ভাণ্ড প্রসাদ পান। এটা উপলব্ধি হয়েছিল সার্বভৌম ভট্টাচার্য তার কৃপাতে। কিন্তু অমোঘের তো এটা জ্ঞান নাই। যখন মহাপ্রভু বলছেন একটু অল্প করে দাও, এত খাওয়া যায়, একটু অল্প করে দাও পাতেতে সাজিয়ে, তো খাওয়া যায় না। তখন সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন জগন্নাথের মন্দিরে, এটা আমাদের অদ্বৈত গোসাইও বলেছিলেন, জগন্নাথ মন্দিরে হাজার হাজার ভাণ্ড প্রসাদ পাচ্ছ, এখানে এক মুষ্টি এটা কিছু না খাও, এইভাবে। কিন্তু অমোঘ এটাকে কিন্তু ঠিকভাবে নেয়নি। অমোঘের হিংসা হলো, বিদ্বেষ হলো, যে একটা সন্ন্যাসী হয়ে এত খায়। রামচন্দ্র আর নাম কি, রামচন্দ্রপুরী, ওরও আশ্চর্য হলো। তাদের বক্তব্য বললো এত খাবে কেন? রামচন্দ্রপুরী মহাপ্রভুকে এত খেতে দেখেননি, ভক্তগণকে বেশি করে খাইয়ে তারপর নিন্দা করতেন। এত খায়, কত খাও তুমি, কত তোমার ধন আছে, তুমি এত খাও। অথচ নিজেই কিন্তু জোর করে করে দিলেন, জোর করে পরিবেশন করে লাস্টে যখন আচাচ্ছে তখন বলছে এত খাও। এই রকম স্বভাব ছিল। মহাপ্রভুকে বলছেন ঘরের মধ্যে পিঁপড়ে ঘুরছে, এটা স্বাভাবিক, পিঁপড়ে ঘোরে। সন্ন্যাসীর এত লোভ, লুকিয়ে মিষ্টি খায়, ঘরের মধ্যে পিঁপড়ে ঘুরছে। আরে পিঁপড়ে স্বাভাবিক ঘুরতে পারে। তাতে মহাপ্রভুকে দোষারোপ করলেন যে সন্ন্যাসীর লালসা, এই এত বই কি করে সন্ন্যাস রক্ষা করবে। এইভাবে মহাপ্রভু দোষ দর্শন করলেন। আমাদের দোষ দর্শন আস্তে আস্তে উঠতে উঠতে শেষে ভগবান পর্যন্ত দোষ দর্শন চলে যায়। অমোঘের হয়েছিল, তিনি দেখলেন যে এত খায়, জানলা দিয়ে দেখলেন। যদিও সার্বভৌমভট্টাচার্য সাবধান ছিলেন, তথাপি পারলেন না, হাহাকার করতে আরম্ভ করলেন, আমি তোমাকে অপমান করবার জন্য ডেকে এনেছি, এইভাবে কাঁদতে আরম্ভ করলেন। কিন্তু মহাপ্রভু তার সম্বন্ধে তাকে ক্ষমা করেছিলেন। সেখানে একটা কথা ছিল, যার জন্য এই কথাটা বলা হলো। এটা হলো, মহাপ্রভু বলেছিলেন অমোঘ যখন কলেরায়, বিশিষিকায় শয্যাশায়ী মারা যাবেন, বাঁচবেন না, এই অবস্থায় মহাপ্রভু তাকে প্রাণদান করলেন, মানে অসুস্থ অবস্থা থেকে ফিরিয়ে আনলেন। ফিরিয়ে এসে সেখানে বললেন, সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয়, সহজেই নির্মল এই ব্রাহ্মণ, এর মধ্যে কিন্তু অনেক কথা আছে গোপন। সহজেই নির্মল এই ব্রাহ্মণ হৃদয়, মাশ্চর্য চণ্ডাল কেন ইহা বসাইলা, পবিত্র স্থান কেন অপবিত্র হইলা। এটা থেকে অনেক কিছু শিখবার আছে। প্রথম কথা হলো, মহাপ্রভু প্রথমেই বললেন যারা বাস্তবিক ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে ব্রহ্মণী বিচারতি ইতি ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে খালি পৈতেটা আছে সেটা ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ কথার মানে হলো তার মন প্রাণ সবসময় ব্রহ্মচরণে বিতরণ করছে, সব আমাদের যে সবিশেষ ব্রহ্ম তার চরণে বিচরণ করছে। তার মনোবৃত্তি অত্যন্ত সরল, যে কথাটা উপনিষদ থেকে আমরা পাই, যে কারণে আমাদের জাবাল সত্যকামকে গৌতম মুনি গ্রহণ করলেন, একটাই তো কারণে, আর তো কোনো সিমটম দেখেননি, তার সঙ্গে পরিচয় বিশেষ নাই। কিন্তু যখন তিনি জাবাল সত্যকাম যখন গৌতম মুনিকে বলছেন, গুরুদেব আমাকে কি আপনি এসব শেখাবেন, বসে আমি দিব্য জ্ঞান লাভ করব,
গৌতম মুনি খুব স্নেহের সঙ্গে বললেন, বাবা তুমি কোন বংশে জন্মগ্রহণ করেছো? তুমি তোমার পিতার পরিচয় নিয়ে এসো প্রথমে। কিন্তু পিতার পরিচয় তো জানে না, যে কোনোভাবে তার জন্ম হয়েছে সেবা করতে করতে। তো এই কথাটা যে ওপেনলি কেউ বলতে পারে, এটা বিশ্বাস করা যায় না। এটা নিজের অপমানজনক কথা, এটা লজ্জাজনক কথা। এটা যে সবার সম্মুখে সরলভাবে তিনি এই কথাটা বললেন, জাবাল সত্যকাম, এটাতেই আমাদের গৌতমী মুনি অত্যন্ত অবাক হয়ে গেলেন। গৌতমী মুনি প্রথমেই বললেন যে আমি তোমাকে দীক্ষিত করব, আমি তোমাকে দীক্ষিত করব, তুমি তোমার আত্মসমর্পণ করার জন্য সমিধ, সমিধ মানে হচ্ছে আমরা জানি কিছু কাঠ আনা, সমিধ মানে কাঠ, সমিধ মানে আমরা বলি কাঠ মনে করি, আগুনে যে যজ্ঞাগ্নি চলছে তাতে আমরা, কিন্তু প্রকৃত সমিধ হলো আমাদের এই মন। এই মনকে যখন আমরা দিতে পারবো, আহুতি দিতে পারবো, তখন সব ল্যাটা মিটে গেল, তার আগে ঝামেলা মেটে না। গৌতম মুনি একটা কথাতেই অত্যন্ত ইমপ্রেস হয়েছিলেন এবং বললেন তিনি, ব্রাহ্মণে আর্যব সাক্ষাৎ শূদ্রে অনার্যব লক্ষণ। ব্রাহ্মণের লক্ষণই হলো লক্ষণ, ব্রাহ্মণের লক্ষণই হলো সে সর্বদাই সত্যপথে চলবে। ব্রাহ্মণের স্বভাবই হলো কোনো কটিলতা আশ্রয় নেবেন না, কোনো মিথ্যে পথে যাবেন না, তাতে যদি বিপদ হয় হবে, কোনো অসুবিধে কিছু নেই, কিন্তু মিথ্যে পথে যাবেন, এটা হচ্ছে বাস্তব ব্রাহ্মণের লক্ষণ। তাই জন্য গৌতমী মুনি বললেন যে তুমি অবশ্যই ব্রাহ্মণ। কেন? বৃত্ত ব্রাহ্মণ, আর স্বাভাবিকভাবে যে যারা দাবি করছেন আমরা ব্রাহ্মণ, যারা দাবি করছেন বংশ পরম্পরা আমরা ব্রাহ্মণ, সেটা তো ব্রাহ্মণ নয়, বাস্তবিক ব্রাহ্মণ হয় না। এটা কোনো জায়গায় প্রমাণ নেই, মহাভারত থেকে আরম্ভ করে উপনিষদ, ভাগবতজি, যে কোনো পুরাণে, সব জায়গায় এভাবে ব্রাহ্মণত্ব বা কোনো জাতি নির্ণয় করা যায় না। নহুষের সঙ্গে যুধিষ্ঠির মহারাজের আলোচনায় এই কথাটা তিনি বলেছিলেন। যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, এই শরীরটাকে কি ব্রাহ্মণ বলবো? এই যে আমার রক্তমাংসের পুঁজের শরীরটা, এটা কি ব্রাহ্মণ বলবো? কখনোই নয়। তাহলে ব্রাহ্মণটাকে, আমার এই জড় মনটাকে ব্রাহ্মণ বলবো, নাকি যে বংশে আমি জন্ম করেছি সেটাকেই ব্রাহ্মণ বলবো? কোনটাকে ব্রাহ্মণ? কি ব্রাহ্মণ কাকে বলবো আমি? সেখানে বলতে গিয়ে যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, দেখুন, যে কোনো কন্যার গর্ভে যে কোনো বংশের কেউ সন্তান উৎপাদন করতেই পারে। কাজে ব্রাহ্মণ এই কথাটা একটা সত্যযুগে প্রচলন ছিল, তখন সত্যতে প্রতিষ্ঠিত ছিল। বাস্তবিক দেখা যায় এটার কোনো অর্থ থাকে না। যদি এইভাবে আমরা মানেটা করি, এর কোনো বিচার থাকে না কে ব্রাহ্মণ। বিশেষ করে বর্তমানে সমস্ত খিচুড়ি হয়ে গেছে, কে কাকে বিবাহ করেছে, চামার ব্রাহ্মণকে, ব্রাহ্মণ শূদ্র করে একেবারে পুরো জটিল। এখন শুদ্ধ বর্ণাশ্রম ধর্মের কোনো প্রতিষ্ঠা করা কারোর পক্ষেই সম্ভব হবে না, কারণ এরা এটা উপলব্ধি করতে পারছে না। শুদ্ধ বর্ণাশ্রমের ধর্ম যদি সমাজে এই যে সমাজের মধ্যেই যদি এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যেটা গীতাতে বলেছিলেন অর্জুন ভগবানকে, যদি এই স্বামীগুলো মরে যায় তাহলে স্ত্রীগুলো ব্যভিচারী হয়ে যাবে, বর্ণাশ্রম ধর্ম ক্রিয়া সব তো রসাতলে যাবে। অর্জুন এই প্রশ্নটা তুলেছিলেন। এখন এটা কথাটা একেবারে মিথ্যে এটা নয়, কথাটা হলো যখনই ব্যভিচার হবে তখনই জড়পিণ্ডের প্রতি এক জড়পিণ্ড আরেক পিণ্ডের প্রতি আকর্ষিত হবে, কে কাকে বিবাহ করবে, কে কী করবে কোনো ঠিক নেই। বিশেষ করে বর্তমানে শুদ্ধ বর্ণাশ্রম সমস্ত চুলোয় চলে গেছে, একেবারেই সম্ভব না। আজ থেকে 1000 বছর 2000 বছর আগেও কোনো মতে ছিল। দক্ষিণ ভারতে এখনও মোটামুটি একটু আছে, দক্ষিণ ভারতে যেসব ব্রাহ্মণের সম্প্রদায় মোটামুটি এখনও পর্যন্ত টুকটাক আছে, কিন্তু এটা থাকা সম্ভব নয়। কাজেই
স্বভাব, বর্ণ এবং আশ্রম এ দুটো নিয়ে প্রচণ্ড গণ্ডগোল সৃষ্টি হবে। আর গণ্ডগোল সৃষ্টি হওয়া মানে সরলতা সব চলে গেল, হরিভজনের যোগ্যতা সব রসাতলে চলে গেল, আর কিছু থাকবে না। সেই জন্য সেখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে প্রথমেই বলে রেখেছেন যে বর্ণ এবং আশ্রম আমি করেছি, এটা চাতুর্বর্ণ ময়া শ্রেষ্ঠম গুণকর্ম বিভাগ সাহা, তার কর্তা আমি হলেও আমি এর মধ্যে লিপ্ত হই না। কেন? এগুলো সমস্ত একটা লেভেল পর্যন্ত চলে, যতক্ষণ পর্যন্ত মানুষ পরমাংশ অবস্থায় উন্নীত না হয় ততক্ষণ পর্যন্ত তার বর্ণাশ্রমের গুরুত্ব দিতেই হবে, সে যেই হোক। বর্ণাশ্রমের গুরুত্ব না দেওয়ার জন্য বর্তমানে এই অবস্থার সৃষ্টি হয়। গৌতম মুনি একবারেতেই বলেছিলেন, তুমি যে সত্য কথা বলেছ তাতেই প্রমাণ হলো যে তুমি ব্রাহ্মণ। ব্রাহ্মণে আর্যব সাক্ষাৎ শূদ্রে অনার্যব লক্ষণম, এটা হলো কথা। এইভাবে দেখা যায় পরিপূর্ণরূপে সরলতা অর্জন করা। আমি কুটিল রয়েছি, এরকম অনেক ঘটনাই রয়েছে। অনেক হিংস্র রাজা, হিংস্র মানে প্রথমে অনেক দুষ্কৃতকর্ম করেছেন, অনেক হিংসা করেছেন, পরবর্তীকালে গুরু বৈষ্ণবের সঙ্গ করে করে তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। কোনো ব্যবসায়ী কি সরলতা হয়? কোনো ব্যবসায়ী সরলতা রাখা সম্ভব হয় বর্তমানে বিশেষ? কিন্তু লালাবাবু তো ব্যবসায়ী ছিলেন, কত কুটিল। কাজেই কুটিল ব্যক্তি সরল হতে পারে সর্বাঙ্গীনভাবে যদি গুরু বৈষ্ণবকে আশ্রয় করে, যদিও এটা অসম্ভব। সরল ব্যক্তি কুটিল হয়ে গেছে এটা হয়, কিন্তু কুটিল ব্যক্তি সরল যেটা হয় অত্যন্ত অল্প, উদাহরণ নেই, প্রায় এতই সুদুর্লভ বিষয়টা প্রায় বলা যায় না, এমনই অবস্থা। যেটা বলতে গিয়ে প্রভুপাদ বলছিলেন যে সাধুগুরু বৈষ্ণব মানেই হলো তিনি এক জ্ঞানের অসি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তাকে তার এই যে অনর্থ আদি এগুলোকে বলি দেবেন, দিয়ে তাকে মুক্ত করে দেবেন। কিন্তু এটা সম্ভব তখনই হবে যতক্ষণ পর্যন্ত আমি শরণাগত না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত এটা গল্প কথা, এটা হওয়া সম্ভব নয়। সর্বাঙ্গীন ভাগে শরণাগতি হওয়ার পর তারপরে এ কথাটা সম্ভব হতে পারে, তা নাহলে সম্ভব। ভাগবতী মহাপুরাণ বলছেন আমাদের কুটিলতার একটাই কারণ, সেটা হচ্ছে লাভ পূজা প্রতিষ্ঠা। এই আমাদের কিন্তু জটিলতার একটাই কারণ, কারণ কিন্তু একটা, এটা হচ্ছে লাভ পূজা প্রতিষ্ঠা। লাভ পূজা প্রতিষ্ঠা এই কারণেই, যতগুলো কারণ আছে তার মধ্যে এইটি কিন্তু এই একই কারণ। সমস্ত জগতে যে জটিলতা চলছে, কুটিলতা চলছে ভয়ঙ্কর, এর পেছনে একটাই কারণ, এটা হচ্ছে প্রত্যেকেই নিজ নিজ লাভ পূজা প্রতিষ্ঠাকে নিজের আখের গোছাতে যায়। তাদের বিশ্বাস নেই যে গুরু বৈষ্ণবের সেবা করলে সর্বাঙ্গে সমস্ত কিছু এমনিই আসে, এর জন্য আলাদা চাইতে হয় না, এমনি এমনি সব আসে। কারণ এক সদ্গুরু তিনি কখনোই কাউকে লঘু তৈরি করেন না। এক সদ্গুরুর লক্ষণ হলো তিনি কখনোই কাউকে লঘু তৈরি করেন না। সদ্গুরু সবসময় তাকে গুরু তৈরি করে যান। সদ্গুরুর লক্ষণ হলো তিনি যখন দেহ ছাড়বেন, দেহ ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন একজন হলেও থাকবে, তার আদর্শটা তিনি স্থাপন করে যান। বাস্তবিক যিনি শরণাগত তাকে তিনি গুরু বানিয়েই যান। গুরু সেবা করতে করতে গুরু হয়ে যায়। গুরু চেষ্টা করে হওয়ার দরকার নেই, আমি গুরু হব, এটা হওয়ার দরকার নেই। এমনি সেবা করতে করতে, গুরু সেবা করলে যে বস্তুর সেবা করবেন সে বস্তুর গুণাবলী আপনার মধ্যে আসবে। যদি না আসে তাহলে কপট সেবা করেছে। আমি গুরুপাদ সেবা করলাম অথচ আমার মধ্যে তত্ত্বজ্ঞান এলো না, আমি ঠকে গেলাম, এটা হতে পারে না, এটা হয় না। আমি প্রভুপাদের সেবা করলাম, প্রভুপাদের বিচার সিদ্ধান্ত জ্ঞান কোনো কিছু আমার জীবনে এলো না, এটা হতে পারে না, এটা কখনোই হয় না। ওই জন্য সেব্য বস্তুর গুণাবলী সেবকের মধ্যে আসবে যদি সরলতা থাকে, তাহলে সেব্য বস্তুর গুণাবলী তার মধ্যে আসবে।
এটাকে ভাগবতী মহাপুরাণে অনেক আগে আলোচনা করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুহ্যম অপিয়ত। স্নিগ্ধ শিষ্যকে, স্নিগ্ধ মানে হলো, স্নিগ্ধ মানে অনেকে মনে করেন ইংরেজিতে সোবার বলবেন। স্নিগ্ধ কথাটার বাস্তবিক যদি আক্ষরিক অর্থ বলা হয়, স্নিগ্ধ, স্নিগ্ধ কথাটার, স্নিগ্ধ কথাটার যদি বাস্তবিক কোনো অর্থ কেউ চায় বাস্তবিকভাবে, স্নিগ্ধ কথার মানে কি, ইংরেজি ডিকশনারি খুললে পাবে হচ্ছে সোবার, কিন্তু এটা নয়। জগতে অনেক ব্যক্তিরই সোবার পার্সোনালিটি থাকতে পারে। যে ব্যক্তির কদিন আগে, দুদিন আগে লেখা চলছিল না, বাইরে এত সোবার তিনি, কথাবার্তা বলবার ধরন, নম্রতা, ভদ্রতা, মানে আপনি ধরতে পারবেন না। এতই বিনম্র যে আপনি যদি কেউ যদি ওকে কিছু বলে আপনি রেগে যাবেন, এত বিনম্র ভাব। আস্তে আস্তে কথা বলবেন বিনম্রভাবে, কিন্তু ভেতরে দেখা গেল এটা অসুর, ভেতরে দেখা গেল হিরণ্যকশিপু। সেই যে বিনম্র ভাবটা, এটা যোগাযোগ রেখে আমাদের একুলো থাক ওকুলো থাক, এটা হচ্ছে প্রতিষ্ঠার জন্য, অন্য কারণে নয়। পরে জানা গেল, আমি সন্দেহ করছিলাম কিন্তু কোনোদিন মানে না এরা, এর হতেই পারে না, কিন্তু পরে ধরা পড়ল যে এ হচ্ছে অসুর, হিরণ্যকশিপুর থেকেও ভয়ঙ্কর, কিন্তু এত বিনম্র ভাব। কাজেই সোবার এই কথাটার মানে, কেউ যদি মনে করেন সোবার এই কথাটার মানেই হলো স্নিগ্ধ, তাহলে ভুল কথা, এটা হয় না। অনেক আমাদের বাংলা ভাষা আছে, বাংলা ভাষা আছে, সংস্কৃত ভাষা আছে, যে বিদ্যদ্রুড়ি এবং অবিদ্যদ্রুড়ি ভিত্তিতে ব্যাখ্যা করলে বিভিন্ন রকম ব্যাখ্যা হয়। অবিদ্যদ্রুড়িতে ব্যাখ্যা করলে আপনার শোবার কথাটা মানে ওই যে স্নিগ্ধ কথাটার ইংরেজি অন্ত চলতে পারে, কিন্তু বিদ্যদ্রুড়িতে এটা চলবে না। বিদ্যদ্রুড়ি মানে যে অর্থগুলো পসিবল অর্থ, একটা যে কোনো একটা শব্দের যে কোনো একটা শব্দ উচ্চারণ করলাম, তার যে কটা শব্দ হতে পারে, মানে এর এইটা মানে হতে পারে, এটাও মানে হতে পারে, এটাও মানে হতে পারে, সেই মানেগুলোর মধ্যে যে মানেটা হলো একদম সায়েন্টিফিক, মানে ওই শব্দটার সঙ্গে অভিন্ন, এবং অন্য কোনো অর্থই ওখান থেকে বার করা যাবে না, অন্য কোনো অর্থ এর থেকে বার করতে পারবেন না। এই অর্থটাই হলো বাস্তবিক অর্থ, যেটাকে বিদ্যদ্রুড়ি বলে। এটাকে বিকৃতভাবে অন্য ব্যাখ্যা করতে আপনার ক্ষমতা নেই, ওই অর্থটার পরে আর কোনো অর্থ হতে পারে না, ওটা স্বরূপগত অর্থ। এক কথায় বলতে গেলে ওই শব্দটার স্বরূপগত অর্থ এটা, যেটা বৈষ্ণবরা বিদ্যদ্রুড়িতে ব্যাখ্যা করে থাকেন। শব্দ সম্বন্ধে অনেক কথা আলোচনা হতে পারে, পতঞ্জলি, তারপরে পাণিনি অনেক কথা বলেছেন এ সম্বন্ধে। কাজেই স্নিগ্ধ কথাটার বহুপাত ব্যাখ্যা করেছেন গুরুপাদ পদ্মের স্নিগ্ধ শিষ্য দেখতে পাবেন, যার মধ্যে গুরুপাদ পদ্মের আচার আচরণ আদর্শ সিদ্ধান্ত বিচার সমস্ত কিছু পরিপূর্ণরূপে পরিস্ফুটিত হয়েছে, রিফ্লেক্টেড হয়েছে। যার মধ্যে গুরুপাদ পদ্মের আচার আদর্শ সিদ্ধান্ত জ্ঞান সমস্ত কিছুই প্রকাশিত হয়েছে, তাকে জানবেন স্নিগ্ধ শিষ্য। বাকি কেউ স্নিগ্ধ শিষ্য নয়। তারা মিষ্টি কথা বলতে পারেন, মিষ্টি কথা বলবার তাদের ক্ষমতা আছে, কিন্তু তারা স্নিগ্ধ নয়। কাজে এই স্নিগ্ধ শিষ্যর মধ্যে গুরুপাদ পদ্মের যত আচার আদর্শ বিচার, যত কিছু সিদ্ধান্ত বিচার সমস্ত কিছু তার মধ্যে পরিস্ফুটিত হবে। এরকম একজন স্নিগ্ধ শিষ্যকে গুরুপাদ পদ্ম ভজনের গোপন থেকে গোপনীয় কথা বলে যান। গোপন থেকে কিভাবে ভজন করতে হয়, এখন এদের সময়ই হয়নি। এরা এতটি মানসিকভাবে চঞ্চল, বিভিন্ন বিষয়ে মন ছুটছে, যে সময়তে এরা অন্তঃকরণ থেকে জিজ্ঞাসা করবে যে কিভাবে বাস্তবিক ভজন শুরু করতে পারি। যখন গুরুপাদ বোঝেন যে এরা কোনো সময় হয়েছে, তখন তিনি বলেন যে এইভাবে করলে আমি তোকে গ্যারেন্টি দিলাম, তুই শুরু কর ভজন, প্রতিজ্ঞা করে দেখ ফল পাবি অল্প কদিনের মধ্যে। কিন্তু এখন সেই সময় হয় নাই, মন এতটাই উদাসীন চঞ্চল,
আর বিভিন্ন আত্মীয় পরিজন পরিবেশ সব কিছুই আমার ভজনের জন্য এটা প্রতিকূল বলে আমি গ্রহণ। অবশ্য প্রতিকূলকে অনুকূল গ্রহণ করার নাম হলো বৈকুণ্ঠ দর্শন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সব কিছুকে অনুকূল দর্শন করার নাম হলো বৈকুণ্ঠ দর্শন। যারা বাস্তবিক সাধু তাদের কোনো অভিযোগ থাকে না। বাস্তবিক সাধু, প্রভুপাদ বলছেন বাস্তবিক সাধুর লক্ষণ হলো যে কারণ কোনো অভিযোগ থাকবে না। অনেকে বলবেন তাহলে গুরুপাদ পদ্ম প্রভুপাদ এরা সব অভিযোগ করেন কেন? এটা অভিযোগ নয়। প্রভুপাদ বলছেন গুরুপাদ পদ্ম যে বদ্ধজীবের দোষগুলো দর্শন করিয়ে দিয়ে তাদেরকে সংশোধনের যে চেষ্টা করেন, এটা তো কোনো হিংসাবৃত্তি বলে কোনো কিছু থাকে না। বদ্ধজীবকে তার দোষগুলোকে একটা একটা করে দর্শন করিয়ে দিয়ে তাকে সাবধান করে বাঁচাবার যে চেষ্টা, এটা তারই যে উপদেশ তাকেই আমরা করি কি গুরু বৈষ্ণবের যে আমাদের শাসন করেন সেটাকে আমরা নিয়ে গিয়ে সেই অস্ত্রটা তাদের ছুঁড়ে মারি, এটা আমরা করি। প্রভুপাদ এরকম অনেক বলেছেন, পরের স্বভাবের নিন্দা বা প্রশংসা করবেন না, তা আপনি কেন করছেন? প্রভুপাদ এটা উত্তর দিচ্ছেন, বাস্তবিক পক্ষে গুরু বৈষ্ণব কাউরি নিন্দা বা বিদ্বেষ করেন না। তাকে সংশোধনের জন্য যে কথাগুলো বলেন তীব্র, সেগুলোকে হিংসা বলে যারা গ্রহণ করছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এটা দয়া। তা বলে এই কাজটা সবাই করতে পারবে না। এই কাজটা সবাই করতে পারবে না। এই কাজটা যারা করার তারাই করবে। এটা সবার করার কর্তব্য নেই, আর সবাই করতেও পারবে না। তা সমদর্শন আসেনি, এইখানেই আজকে আসবে। সমদর্শন কাকে বলে? সমদর্শন মানে আমরা মনে করি আমাদের সমদর্শন বললে যে বিচারটা, এটা সমাজের যে সমস্ত পলিটিক্যাল লিডার আদি তাদের ইচ্ছে করে এটা সমাজকে এমন একটা ধারণার মধ্যে ফেলে দেন যাতে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যায়। ওরা সমদর্শন মানে বলে যে ও সব সমান, আর কোনো কথা নেই, সব সমান, এই তো দেখছো সব সমান হয়ে যাও, সব একসঙ্গে বসে খাও, স্কুলে ব্রাহ্মণ শূদ্র মুসলিম সব একসঙ্গে। তো এতে কি হচ্ছে, এই যে বাচ্চাটা যে তৈরি হবে, একটা 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 ফুল আস্তে আস্তে কুঁড়ি হয়েছে, কুঁড়িটাকে কিছুদিন অপেক্ষা করলে সূর্যের আলো জল হাওয়া এগুলো পেরে ফুলটা পরিপূর্ণ পরিস্ফুটিত হবেই, এটা হবে। সেই পরিস্ফুটনের আগেই যদি আমি কুঁড়িটাকে চটকে গলিয়ে মেরে ফেলে দিই তাহলে আর হলো না, হলে কি না? কুঁড়িটা পরিপূর্ণ পুষ্পরূপে পরিস্ফুটিত হওয়ার আগেই যদি আমি কুঁড়ি অবস্থায় ফুলটাকে মেরে ফেলি তাহলে তো আর হবে না। তাহলে যে শিশুগুলো পড়াশোনা করছেন তাদের যদি আমি আচার আদর্শ আচরণ কোনো কিছুই আমি বজায় রাখতে না দিই, প্রথমেই গোড়াতেই ওরা তো বোঝে না। সবাই তো আর প্রহ্লাদ মহারাজ না। প্রহ্লাদ মহারাজ বোঝেন বলেই তো তিনি নারদজিকে গুরু হিসেবে স্বীকার করেছেন, তাই অসুর বালকগুলোকে এগুলো বোঝাতে পারলেন। ওই অসুর বালকগুলোর মধ্যে কেউ তো আর নারদজি, অসুর বালকগুলোর মধ্যে কেউ কি এই প্রহ্লাদ মহারাজের মতো বিচার বুদ্ধি পেয়েছিল? পায়নি, কিন্তু প্রহ্লাদ মহারাজ পেয়েছিল। তার সংস্কারটা চেঞ্জ হয়েছিল, কারণ তিনি নারদজির থেকে উপদেশগুলো পেয়েছিলেন। কিন্তু এই শিশুগুলোর তো কোনো সেই সুযোগই নাই। তারা বড় হবে পশু হওয়ার জন্য, তারা চাকরি বাকরি পাবে না, তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা এমন নিম্নমানের, শিক্ষাগত যোগ্যতাগুলোকে এমন শিক্ষাগত যোগ্যতা লাভ করার জন্য যে চেষ্টা, এটাকে প্রথমেই শেষ করে দাও। অর্থাৎ কেউ যখন পড়াশোনা করতে করতে বড় হবে তাকে এমন শিক্ষা দাও যে শিক্ষাটা বাস্তবিক শিক্ষাই নয়। সে না পারবে অঙ্ক, না পারবে ইংরেজি তো প্রথম থেকেই বন্ধ করে দেবো, হ্যাঁ জেন্টলম্যান হয়ে যাবে। ইংরেজি বাংলা হিন্দি সব এমন অবস্থা করে রাখবো যে চাকরি চাইতে গেলে লজ্জা পাবে। এখন এই পরিবেশে তৈরি করে এগুলোকে অ্যাকচুয়ালি হত্যা করা বলে। যদিও বাইরে ছুরি নিয়ে হত্যা করছে না, এটা এক ধরনের হত্যা বলে, শেষ করে দেওয়া। তাহলে বাচ্চাগুলো সংস্কার আর হবে না। তারা যদি প্রথম থেকেই ওই এঁটো প্লেটে সব নোংরা আচার কোনো কিছু নেই, সেই একই প্লেট, এর প্লেট ও সব খেতে আরম্ভ,
উচ্ছিষ্ট হয়ে গেল, তাহলে ব্রাহ্মণত্ব তো পাবে না, কিছুই পাবে না। ব্রাহ্মণত্ব তো দূরে কথা, একটা মানুষ পর্যন্ত হতে পারবে না, যে নিজেকে হিন্দু বলেও পরিচয় দিতে পারবে না। তা এইগুলো হচ্ছে সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে হয়। কিন্তু জীবাত্মার যে গঠনমূলক যে বিচারটা, জীবাত্মার মধ্যে যে গঠনটা আছে, এটা হচ্ছে চিন্ময়, এটা সবাই জানে। আর এই জীবাত্মা যখন গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে ভজন করতে করতে একেবারে চেতনার পূর্ণ বিকশিত অবস্থায় চলে যায়, অর্থাৎ পূর্ণ চেতন বস্তু চৈতন্যের সঙ্গে যোগাযোগ হয়ে যায়, সেবা প্রতিষ্ঠিত হয়ে যায়, সিদ্ধ অবস্থা, তখন আর তাকে ব্রাহ্মণ শূদ্র এসব কথা বলা যাবে না। তখন তাকে আবার জীবাত্মাও বলা যাবে না। যে জীবাত্মা ভজন করতে করতে স্বরূপ শক্তির পূর্ণ কৃপা লাভ করে গেলেন, ভজনে পরিপূর্ণ প্রতিষ্ঠিত, আর তার কোনো জড়জগতের সঙ্গে কোনো সম্বন্ধ নাই, তাকে আর জীবাত্মাও বলা যায়। জীবাত্মা কিন্তু সে স্বরূপ শক্তির ক্যাটেগরিতে চলে যাবে। তাকে আর জীবাত্মা বলে অন্য জীবাত্মার সঙ্গে এক তুলনামূলক আলোচনা করা যাবে না। সে জীবাত্মা ছিল, ভজন করতে গেলে সরস্বতী কৃপাতে এখন সে স্বরূপ শক্তির অন্তর্গত একটা বিষয় হয়ে যাবে, তাকে আর বদ্ধজীবগুলোর সঙ্গে তুলনা করা যাবে না। এটা হচ্ছে ভজনের সুবিধে। কিন্তু করলে হয়। ভাগবতী মহাপুরাণ বলছেন, যখনই কোনো ব্যক্তি তার যে বস্তুর প্রতি লোভ হচ্ছে, লোভ তো হয়, লোভ হচ্ছে না এটা সিদ্ধ মহাত্মা ছাড়া কারোর পক্ষে সম্ভব না। সবারই কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না, লোভ থাকবেই। এই যে বস্তুর প্রতি তার আকর্ষণ, লোভ, লালসা আছে, সেই বস্তুটার স্বরূপ অজ্ঞাত বলে তার এই ধরনের অবস্থা হচ্ছে। যে বস্তুটার প্রতি আমার তীব্র আকর্ষণ হচ্ছে, ভোগ করার ইচ্ছা হচ্ছে, পঙ্গু এরম, সে পর্যন্ত একদম আমি ভেবেছিলাম সে সরল, অনেক বছর আগে, 20-25 বছর পরে যখন সে একদিন আমাকে বলে ফেললো একা ঘরে, আমি তখন অবাক হয়ে গেলাম। আমি বললাম, এই বোধহয় সরল লোক, সরল ছেলে, পঙ্গু, একে দয়া দেখ, কে উল্টো, সে বাইরে পঙ্গু, তার ভোগ করার ক্ষমতা নেই, কিন্তু তার ভেতরে এতটাই ভোগ বাসনা রয়েছে যেটা কোনো সুস্থ মানুষের মধ্যে নেই। আমি শুনে অবাক হয়ে সেদিন চমকে উঠেছিলাম, এ কি বলছি, আমাকে বলে ফেললো একা ঘরে, আমি অবাক। তাহলে আমি ভেবেছিলাম পঙ্গু, এ তো চলতে পারে না, এ তো বুঝেছে নিজের জন্য সরল বোধহয়, কিছুতেই নয়, বিরাট ভয়ঙ্কর অবস্থা। যে বস্তুটার প্রতি আমার লোভ লালসা হচ্ছে, তার স্বরূপের উপলব্ধি হলে যে বস্তুটা আমি ভোগ করতে চাইছি, সে বস্তুটার স্বরূপগত বৈশিষ্ট্য কি, এটা জানবার পর আমি যদি উপলব্ধি করতে পারি, এমন কোনো বোকা ব্যক্তি আছে, যে ব্যক্তি এই পতঙ্গের মতো বোকা, যে পতঙ্গগুলো আগুনের অপূর্ব রূপ দেখে ঝাঁপ দিচ্ছে, ওরা কিন্তু জানে এদের ডানা পুড়ে গেল, আগুনে পুড়ে মরল, কিন্তু কিছুতেই নিজেকে আটকাতে পারে না, এই ঝাঁপ দিতেই হবে তাকে, ঝাঁপ না দিয়ে থাকতে পারবে না, এতটাই আকর্ষণ। এই ধরনের বিষয়ের প্রতি যে আকর্ষণ, বিষয়ের প্রতি যে তীব্র আকর্ষণ জীবের থাকে, সেই বিষয়গুলোর যদি স্বরূপের উপলব্ধি হয়, এই বিষয়গুলো কি, বাস্তবিক এই বিষয়গুলো কি, এগুলোর ভোগের দ্বারা আমি কোথায় গিয়ে উপস্থিত হব, আমাকে কোথায় নিয়ে যাবে, এটা যখন উপলব্ধি হবে, তখন কোনো ব্যক্তি সে ভোগ করতে চাইবে না। চাইবে কি? অনেক ব্যক্তিকে বলতে শুনেছেন না, চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখলে ভয় করে, অনেক ব্যক্তি বলে তো, এই কথাটা মানে কি? এই কথাটা কিন্তু ওই পুরাণের কথা, কিন্তু ওরা বলছে চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখলে এখন ভয় করে, কারণ সে সাদা মতো জমাট দেখলেই ও দই যদি মনে করে ভয় করে, মানে কী করবে, কেন গাল পুড়ে গেছে। যাদের বিষয়ের যন্ত্রণা উপলব্ধি হয়েছে, যাদের এখনো হয়নি, এখনো আনন্দ পাচ্ছে বিষয়ে,
এখনো বিষয় সুখে বিভোর আনন্দ পাচ্ছে, তার কোনো সম্ভাবনা নাই। বিষয় সুখটার জ্বালা যে উপলব্ধি করে এসছেন, বিষয় সুখের জ্বালা হাড়ে হাড়ে টের পেয়ে যিনি এসছেন, তার পক্ষে ভজন করা অনেক সুবিধে, তার পক্ষে সুবিধে, বুঝতে পারবে, বিষয়ের জ্বালা বুঝবে। ভাগবতী মহাপুরাণে আমরা যে আলোচনাগুলো করছিলাম, যখন শেষ করা হয়েছিল তখন আর কয়েকটা শ্লোকের জন্য আমরা পরের অধ্যায়তে যেতে পারিনি, তাও বেশ কিছু শ্লোক ছিল। সেখানে আমরা দেখেছিলাম যে এই দেহ নশ্বর। কোনো লোককে জিজ্ঞাসা করলে সে কিন্তু বলবে, আপনি কি জানেন আপনাকে মরতে হবে? হ্যাঁ জানি। কোনো ব্যক্তি বলবে না যে আমি মরবো না, এরম বলবে না, জানে, কিন্তু ওই জানাটা জানা নয়, এটাকে জানা বলে না। দেহ যে নশ্বর, আর দেহের সঙ্গে যাদের সঙ্গে আমার সম্বন্ধ জন্ম থেকে, সেগুলো সবই যে সাজানো একটা বিষয়, ঝুলন সাজানো। যেমন ঝুলন, বাচ্চারা ঝুলন সাজায় না, দিন হয়ে গেল রাস্তা থেকে ঝুলনগুলো তুলে নিয়ে চলে গেল, আবার কালকে সাজাবে। বাচ্চাগুলো করে তো, এখানে সাজিয়ে দিল, তাহলে কালকে সব পুতুলগুলো তুলে নিয়ে চলে গেল। ঠিক এ ধরনের ঝুলন খেলার মতো আমাদের সঙ্গে পিতা মাতা ভাই বন্ধু, মুখে বলা অবশ্য সোজা, কিন্তু ত্যাগ করা বহুই কঠিন। এই জন্য ভাগবত বলছেন যে এটা ত্যাগ করা সত্যি অসম্ভব, এটা ত্যাগ করা যায় না, অসম্ভব, কিন্তু ত্যাগ করতেই হবে। ত্যাগ না করলে পারবে না, যতক্ষণ ত্যাগ না করবে ততক্ষণ তার ভজন হবে না, হওয়া সম্ভব হবে না। যদি মিথ্যা বস্তুর দ্বারা সত্য বস্তু পাওয়া যায়, আমাকে বলে দিন, আমি তাই করি। আপনারা যদি আমাকে প্রমাণ করতে পারেন যে মিথ্যা বস্তুর প্রতি এতদিন আস্থা রেখেছি, সেই সব মিথ্যা বস্তু বা ব্যক্তি, মিথ্যা বস্তু বা ব্যক্তির দ্বারা আমি ভগবানকে পেয়ে যাব, এটা হয়? মিথ্যার দ্বারা সত্যকে পাওয়া যায় কি? আমি সম্পূর্ণ মিথ্যাকেই, এই শরীরটা মিথ্যা, আমার মন মিথ্যা, যেগুলো জটিলতা সমস্ত কিছু, আমি সত্য বস্তুকে পাওয়ার জন্য মিথ্যা বস্তুগুলোকে আশ্রয় নিয়েছি। আমি এই পরম সত্য বস্তুকে আশ্রয় করবার চেষ্টা মাত্র করিনি। তাই যদি করতাম, তাহলে মোটামুটি যেটা আপেক্ষিক সত্য, যেটাকে বলা হয় আপেক্ষিক সত্য, নিত্য সত্য নয়, আমাকে সেটা বলবারও আমার সাহস নেই। আছে কি? যেটা আপেক্ষিক সত্য, রিলেটিভ ট্রুথ, সেইটাকে পর্যন্ত স্বীকার করার সাহস নেই, সেটাই মিথ্য কথা বলছি আমি। আমার আপেক্ষিক সত্য, যে সত্যটাই জাগতিক সত্য, সেই সত্যগুলো বলবার মতো সাহস নেই আমার, আমি মিথ্যা বলছি। তাহলে আমি পরম সত্য বস্তু কী করে পাব? যেখানে আমি এই জড়জগতের এই জীবনকালে যে স্বাভাবিক যে সত্য কথাগুলো, সেগুলো বলবার সাহস নেই আমার, তাহলে আমি পরম সত্য বস্তুকে কী করে পাব? এটা তো গেঁজাখুড়ি কথা হয়ে গেল, এ তো পাওয়া যাবে না। আপেক্ষিক সত্যকেও আমি ধরতে পারছি না, তার পরম সত্য বস্তুকে কী করে ধরব? এটা তো হতে পারে না। বরঞ্চ প্রকাশানন্দ সরস্বতীপাদকে ধন্যবাদ দিতে হয়। যদিও প্রকাশানন্দ সরস্বতীপাদ প্রথমে একটা ঘৃণ্য ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু পরবর্তীকালে গৌরাঙ্গের কৃপাতে তার এমন অবস্থা হলো, তিনি সত্য কথাগুলো হরহর করে বলে দিচ্ছেন। তিনি তো সত্য কথাগুলো বলে দিলেন সবার মাঝখানে, সবার গৌরাঙ্গ হাজার হাজার সন্ন্যাসী রয়েছেন, তার মাঝখানে সত্য কথাগুলো বলে ফেললেন। বললেন যে মহাপ্রভু যখন একটা একটা করে প্রমাণ দিচ্ছেন, তখন মহাপ্রভুকে বলছেন, শ্রীপাদ, তুমি যেই কহো সেই সত্য হয়, তুমি যেটা বলছো সেটা সত্যি কথা, কিন্তু কি করব, নিজ সম্প্রদায় অনুরোধে আমাদেরকে এইগুলো মানতে হয়েছে। জানি আমরা শঙ্করের দর্শনের মধ্যে কোনো বাস্তবে তিনি নিজে স্বীকার করেছেন, চৈতন্য খোলে দেখবে যে বলছেন, আচার্যের অর্থ, কল্পিত অর্থ ইহা সবে জানি, সম্প্রদায় অনুরোধে আমাদের এটা মানতে হয়।
তাহলে এত বড় কথাটা সম্প্রদায়ের অনুরোধে এটা মানে, এটা মহাপ্রভুর কাছে বলেই দিলেন হাজার হাজার সন্ন্যাসীর সামনে। তাহলে ওকে তো বাহবা দিতে হয়, ও তো চেপে যেতে পারতেন। ও বললেন, বরঞ্চ মহাপ্রভুকে বলছেন, শ্রীপাদ তুমি যেই কও সেই সত্য হয়, কিন্তু কি করব, আমাদের আচার্য সিদ্ধান্ত এরম নিবন্ধন করে গেছে, আমরা আচার্য সম্প্রদায় অনুরোধে এটা মেনেছি। তাহলে আমার থেকে আমি বৈষ্ণব সেজে বসে রয়েছি তিলকমালা নিয়ে, আমি আচার্যের ভূমিকায় বসে রয়েছি, আমি সমস্ত জগৎকে ধ্বংস করার জন্য বিদেশ প্রচারে ঘুরছি, আমি সেখানে মিথ্য কথা বলছি। তো অন্তত তো প্রকাশানন্দ তোর থেকে অনেক ভালো, প্রকাশানন্দ সত্যি কথা বলছে, তো এটা তো বলার সাহস তো নাই যে আমাদের আচার্য মিথ্যা বলেছিল, তার লেখাগুলো সব মিথ্যে, সিদ্ধান্ত বিরোধ, ঠিক অনেক কিছু গালাগাল, অনেক যা তা কথা বলেছেন, তাকে আচার্য বলাই যায় না, তাকে মানুষই বলা যায় না, মানুষ বলা যাবে না। তাহলে সেটাও তো স্বীকার করার তোদের কোনো সাহসই নেই, এটা স্বীকার প্রমাণ করে দিলেও তো সাহস নেই, প্রমাণ করার পরেও তো সাহস নেই যে এটা বললো ঠিকই কথা। কিন্তু অন্তত প্রকাশানন্দকে যখন মহাপ্রভু বলছেন, তুমি বলছে হ্যাঁ আপনার সিদ্ধান্তগুলো সব ঠিক, এটা বলারও সাহস নেই, তাহলে কি করবে? তারা আমাকে অভিযোগ তুলছে যে আমি একটা নতুন সম্প্রদায় গঠন করেছি, কত বড় অমানুষ চিন্তা করুন। কারণ যেহেতু প্রভুপাদের কথা সিদ্ধান্ত বলতে হয়, লেখা কথা দিন রাত, আমি তাদেরকে এই জবাব দিতে চাই যে যারা আমাকে শত্রু বলে মনে করেছেন অকারণে, অনেকেই তো আছেন তারা আমাকে শত্রু মনে করে চলে গেছেন, আমি তাদেরকে সেলাম জানাই, তারা চলে গেছেন বলে আমার সুবিধে হলো, আমার ঝামেলা আর পড়তে হবে না, তারা চলে যান যেখানে পারেন, আমি তাদেরকে ডাকবো না কোনোদিন, আমার এটা প্রতিজ্ঞা, ডাকবো না। এখন প্রশ্ন হলো, তারা পর্যন্ত যারা আমাকে শত্রু জ্ঞান করেন, তারা পর্যন্ত স্বীকার করেন যে বাবা দিন রাত প্রভুপাদের কথাই বলে, প্রভুপাদের লেখা, তাহলে এই কথাটাই তো প্রমাণ করে দিচ্ছে তোরা নতুন সম্প্রদায় করেছিস। আমি যদি প্রভুপাদের কথা বলি, প্রভুপাদের কথা লিখি, তাহলে আমার নতুন সম্প্রদায় কী করে হলো? আরে মূর্খ, এইটুকু তো বোঝে না। আমি নতুন কোথায়, আমি তো প্রভুপাদের কথা যদি বলি লিখি, আমার আচরণ যদি আপনি থাকেন, চেষ্টা করছি, আমি নেই আমার আচরণ, তা দেখবেন প্রভুপাদ চেষ্টা করছি, তাহলে আমি নতুন সম্প্রদায় তো তোরা করছিস, তোরা দল পাকিয়ে প্রভুপাদের এই সম্প্রদায়টাকে ধ্বংস করে নতুন একটা সম্প্রদায় করছিস, উল্টে আরও মিথ্যে বদনাম দিচ্ছে। হ্যাঁ, হাসি, ওরা নিজেরাই বিবেকের সঙ্গে কথা বলতে পারে না, তাহলে আমার সঙ্গে কি বলবে? যাই হোক, এখন প্রশ্ন হলো, মিথ্যা বস্তু কখনো আমাকে সত্য বস্তু দিতে পারে না। জন্ম থেকে আরম্ভ করে আমার এই নশ্বর দেহ, এই প্রাপঞ্চিক জগৎ, এটা স্বপ্নের মতো, স্বপ্নের মতো, এগুলোকে একেবারে মিথ্যা বলছে না, কিন্তু স্বপ্নের মতো, এই আছে এই নেই, অনিত্য। তাই যেগুলো অনিত্য, যার কোনো স্ট্যাবিলিটি নেই, আজকে আমি মহা হই হই করে আনন্দ করলাম, বাচ্চা কাচ্চা কোলে নিয়ে আনন্দ, দুদিন পরেই তো সব শেষ হয়ে গেল। নারদজি মহারাজ একদিন ভগবানকে বলছেন, প্রভু তোমার মায়া দেখবার ইচ্ছা হচ্ছে। নারদ ওই কথাটা আর বলো না, ওইটা ছেড়ে অন্য কথা বলো না, আপনার মায়া দেখব, আমার ইচ্ছা হচ্ছে মায়া দেখব, বারবার বিরক্ত করাতে বাবা যে মায়া দেখবে, আমার মায়া, আচ্ছা আচ্ছা দাও। হঠাৎ দেখছেন ভগবান এবং নারদ যাচ্ছেন, এটা শাস্ত্রে আছে পুরাণে, যে নারদ আমার বড় জল তেষ্টা পেয়েছে, তুমি একটু জল দিতে পারো? এটা আর বড় কথা কি, দাঁড়ান একটু দেখি কোথায় জল আছে, বলে জল দেখতে গেছেন। জল দেখতে গিয়ে নদীর কিনারে গিয়ে দেখে একটা সুন্দরী রমণী বসে বিলাপ করছেন, তার সঙ্গে মন মজে গেল, মজে গিয়ে কি হয়েছে আপনার, তোমার কি হলো, তুমি কাঁদছো কেন? বলে সে ভগবান যে জল চাইছেন সে ভুলে গেছে, ভগবানের মায়া এমন করছে, তার সঙ্গে সংসার পেতে বসলেন, কত বাচ্চা কাচ্চা হয়ে গেল, সব কিছু হয়ে গেল। তারপরে যখন তার ভুলটা ভগবান ভাঙালেন, আরে আমি তো জল নিতে এসেছি, কী সব হলো আমার, আরে তুলে গেছে, তুই না মায়া দেখবে, শঙ্কর ভগবানের মায়া দেখতে চেয়েছিল, একেবারে মায়া এমন দেখালেন, ভগবানকে যখন জড়িয়ে ধরেছেন, ভগবান বলছে শঙ্কর কি হলো তোমার, হ্যাঁ আপনি, কার পেছনে দৌড়েছিল, কার পেছনে দৌড়েছিল, সেই
ওই যে কন্যা রূপ ধারণ করলেন, তাকে বলে কি নাম হয়? হ্যাঁ হ্যাঁ, মোহিনী। মোহিনী 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 তো অমৃত ভাগ করে দেওয়ার জন্য আবির্ভাব হলেন, কিন্তু অসুরগুলো মোহিত, কিন্তু সব শেষ। কাজেই আমার জন্ম থেকে যা কিছু সব মিথ্যা। যাকে মা বলেছিলাম সেও তো চলে গেল, পিতা ভাই বন্ধু সব তো চলে, কেউ তো নাই, আমি একা পড়ে রয়েছি, দিন গুনছি। তাহলে এগুলো কোনোটার সাহায্য গ্রহণ করে যদি থাকি ভুল করেছিলাম। সাহায্য গ্রহণ একমাত্র যদি শুদ্ধ গুরু বৈষ্ণব করে থাকি, তারা নিত্যজগতের, তারা আমাকে নিত্যজগতের সন্ধান দিতে পারে। পিতা মাতা ভাই বন্ধু আমাকে কি করেন, আমার যত অনর্থ আছে এগুলোকে আরও, যেমন আগুনটা নিভে যাচ্ছে দেখলে, আগুনটা যখন নিভে যাচ্ছে দেখলে কি করে, আগেকার দিনে কয়লা রান্না হতো, আগুনটা নিভে যেতে একটু খুঁচিয়ে দিত, খুঁচিয়ে দিয়ে আর নতুন কয়লা দিয়ে দিত। এইটা হচ্ছে আমার আত্মীয় পরিজন করছে, আমার নতুন করে আমার ভেতর জ্বলছে আগুনে, এমনিতেই কামনা বাসনায় জ্বলছে, তার সঙ্গে নতুন করে আরও বিশেষ করে এই সবগুলো দিয়ে আরও বেশি করে যেন আরও ভেতরটা জ্বলে সেই ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে আমার আত্মীয় পরিজন কি করে হলো? আমাকে তো যত আরও বেশি করে যেন আমি জ্বলতে থাকি এই ব্যবস্থা করে দিল, কিন্তু মন তো মানছে না। এই মিথ্যার আশ্রয়ে সত্যকে লাভ করার যে গেঁজাখুড়ি একটা দার্শনিক বিচার আমি মনে করে রেখেছি, এগুলো সব শেষ। মিথ্যা বস্তুর আশ্রয়ে সত্যকে পাবো, কি করে পাবো? আমি তো আশ্রয় পুরো আগাগোড়া মিথ্যা, আগাগোড়া আমি মিথ্যাকে আশ্রয় করি, আমি সত্য কী করে পাবো? পেতে পারি না, হয় না কখন। কাজেই এখানে শেষের দিকে আলোচনা যেখানে শেষ করা হয়েছিল, সেখানে 36 নম্বর শ্লোকেতে 11 স্কন্ধের 1300 অধ্যায়ে বলা হচ্ছে, দেহঞ্চ নশ্বরম অবস্থিতম উত্থিতম বা সিদ্ধো ন পশ্যতি ইয়ত অধ্যগমৎ স্বরূপম দৈবাদ অপেতমূত দৈববশাদ উপেতম বাসো যথা পরিকৃতম মদিরামদান্ধ। এন বলছেন যে মদ্যপানে যিনি একেবারে টলমল করছেন, মদ্যপান এমনভাবে করেছেন না তার কোনো হুঁশ নেই, তার কাপড় শরীরে আছে কি না আছে তারও হুঁশ নেই, কাপড় শরীরে আছে না আছে এটাও হুঁশ নেই, এতটাই সে মদ্যপান করেছেন। মদ্যপানে অন্ধ হয়ে গেছেন। অন্ধদৃষ্টি ব্যক্তি যেমন নিজ পরিধানের কাপড় আছে কি না আছে থাকে না, ঠিক সেরকম কোনো অনুসন্ধান থাকে না। যারা ব্রহ্মানুভব লব্ধ জ্ঞান সিদ্ধ ব্যক্তির অনেক ভাগ আছে, জ্ঞান সিদ্ধও আছে, ভক্তি সিদ্ধ আছে, জ্ঞান অনেক রকম ভাগ আছে। তা পরমাংশ ব্যক্তি একরকম নয়, অনেক ভাগ আছে পরমাংশ ব্যক্তি বিভিন্ন রকম। কাজেই ব্রহ্মানুভব ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি সমো সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরমম, এর গীতাতে ব্যাখ্যা করা হয়েছিল। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা হতে পারেন, কিন্তু তিনি যদি কোনো বাস্তবিক কোনো সাধুর একটা সন্ধান পান, তাহলে কিন্তু সে খুব তাড়াতাড়ি ভক্ত হয়ে যেতে পারে। যেমন সুখদেব গোস্বামী ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ছিলেন, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ছিলেন, কিন্তু ভাগবতের এই শ্লোক শুনে ব্যাসদেব গোস্বামীর কাছে ফিরে এলেন। তো আসার পরে কি হলেন, তিনি এমন অবস্থায় গেলেন, ভক্তের এমন অবস্থা, পরমাংশ অবস্থায়, যেখানে যাওয়া খুব মুশকিল, যেখানে যাওয়া খুব মুশকিল, সেখানে যাওয়া খুব মুশকিল। এরম অবস্থায় পরীক্ষিত মা সুখদেব গোস্বামী চলে গেলেন। কাজেই মদ্যপানে অন্ধ ব্যক্তি যেমন নিজের দেহ এবং দেহ সংক্রান্ত কোনো কিছুর অনুভব থাকে না, যথা মদিরা মদান্ধ, কাপড় আছে কিনা তাও জানেন না, স্খলিত বা কটিতে আছে কিনা থাকে না, এরকম ব্রহ্মানুভব লব্ধ জ্ঞান সিদ্ধ ব্যক্তির তদ্রূপ বিনাশশীল এ দেহ আসনে বসে আছে নাকি যাচ্ছে,
এই দেহটা কি করছে? দেহটা কি আসনে বসে আছে নাকি চলছে? তার এই দেহটা বিনাশের দেহ আসনে বসে কিংবা আসন থেকে উত্থিত কোনোটাই সে উপলব্ধি করতে পারেন না। সব কিছু স্বপ্নবৎ দর্শন করেন। জগতের মান অপমান যা কিছু লোভনীয় বস্তু কোনোটাই তাকে কিছু করতে পারে না। স্বপ্নের মতো আছেন এই জগতেই, বাহ্য দৃষ্টিতে এই জগতেই তিনি আছেন, কিন্তু দেখলে মনে হয় স্বপ্নের মতো। সবই দেখছেন, যে জন্য মহাদেবের দৃষ্টিটা দেখবেন এরকম অর্ধমিলিত, অর্ধ, পুরো থাকান না। তিনি কিছুই দেখেন না, তিনি গেলে ভগবানের চরণ কমল দেখেন, অর্ধনিমিলিত অর্থ। জগতের সবার ডাক বাবা বাঁচাও বাবা বাঁচাও, এই জন্য একটু আসলে আর কোনো কিছুর দিকেই তার নজর নাই। যাই হোক, এখন দেহে থাকাকালীন অবস্থায় দেহ ওপি দৈব বশগহ খলু কর্ম যাবৎ সারম্ভকম প্রতি সমীক্ষত এব শাসু ত্বম সপ্রপঞ্চম অধিরূঢ় সমাধি যোগ স্বপ্নম পুনর্ন ভজতে প্রতিবুদ্ধ বস্তু। যেমন স্বপ্নতে কোনো একটা ভয়ঙ্কর বা কোনো কিছু একটা দেখে ফেললেন, কিন্তু স্বপ্ন যখন ভেঙে গেল তখন বুঝি স্বপ্ন দেখেছি, এটা সত্যি নয়। তাহলে স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখে আমি যা যা কিছু স্বপ্নেতে করেছি, এখন কি আমি জেগে থাকাকালীন অবস্থায় যখন আমি জেগে উঠলাম, আমার প্রতিবুদ্ধ মানে হলো জেগে ওঠা। এখানে জেগে ওঠা মানে গেলে ঘুম থেকে জেগে ওঠা, এই মানেটা করলে অর্ধেক মানে হবে। আমি যে এই যে জেগে জেগে ঘুমোচ্ছি এইটা থেকে জানা। যদি এই জেগে ওঠাকে কেউ মনে করে খালি ঘুম থেকে উঠলাম, তাহলে এটা অর্ধেক মানে হবে। এখানে এই মানেটা করে নাই। এখানে মানে হলো আমি যে জেগে জেগে ঘুমাচ্ছি, আমি যে জেগে জেগে নির্দিত জেগে জেগে সব দেখছি স্বপ্নের মতো, এই অবস্থা থেকে যতক্ষণ না বেরোবো ততক্ষণ আমি এই স্বপ্নের বস্তুগুলোকেই সত্য বলে মনে করব, এগুলোকেই সত্য মনে করব। কেন, আমার তো কাণ্ডজ্ঞান হলো না, আমি এগুলোকে সত্য বলেই মনে করব। এই জন্য বলছেন যে যে পর্যন্ত প্রারব্ধ কর্ম থাকে, প্রারব্ধ কর্ম বৈষ্ণবের থাকে না, শুদ্ধ গুরু বৈষ্ণবের ন জন্মকর্ম বন্ধনম বৈষ্ণবানাঞ্চ বিদ্যাতে। বৈষ্ণবের শুদ্ধ জন্মকর্ম, তার কোনো জন্মকর্মের বন্ধন বলে কিছু থাকতে পারে না, তার কিছু বন্ধন বলে থাকে না। যে পর্যন্ত প্রারব্ধ কর্ম থাকে, যতদিন দৈবাধীন দেহ ও প্রাণ ধারণ পূর্বক জীবিত থাকবে ততদিন বেঁচে থাকব। এবং বেঁচে থাকাকালীন অবস্থায় জগৎটাকে স্বপ্নের মতো দর্শন করব, এর কোনো কিছুতে আমি অভিভূত হব না বা দুঃসহ যন্ত্রণা ভোগ করব না, এটা করা উচিত না। যে পর্যন্ত প্রারব্ধ কর্ম থাকে ততদিন দৈবাধীন এ দেহ পর্যন্ত প্রাণ ধারণ পূর্বক জীবিত থাকিবে। কিন্তু সমাধি যোগে আরূঢ় থেকে পরমার্থ বোধ জন্মেলে, সমাধি বলতে আমরা মনে করি এরকমভাবে সমাধি করছি, যেটা ধ্যান যোগের দ্বারা সমাধি হয়। আরে গোপিকারা জেগে জেগে সমাধিতে আছেন, আমাদের প্রভুপাদ জেগে জেগে সমাধিতে আছেন, ভক্তিবিনোদ ঠাকুর জেগে জেগে। আমাদের গুরুবর্গের এইটাই মহিমা, তারা চোখ চেয়ে সমাধিতে আছেন। সমাধি মানে কি? ধ্যান, ধ্যেয়, ধারণা, তারপরে ধ্যেয় বস্তুর প্রতি মনঃসংলগ্ন, তারপরে শেষে গিয়ে সমাধি। ধ্যান ধ্যেয় কোনো কিছু আর পার্থক্য থাকে না, এটা করে সমাধি নির্বিকল্প, তখন থাকে না, এই অবস্থাটা হয়। কাজেই সমাধি যোগে আরূঢ় হয়ে পরমার্থ বোধ জন্মালে তখন কোনো একটা বাস্তবিক বৈষ্ণব সাধু সেই জগতের মধ্যে সবার সঙ্গেই কথা বলছেন, সবার সঙ্গেই সব কিছু করছেন, কিন্তু তার এরকম একটা সমাধি অবস্থায় পৌঁছে গেছেন যে অবস্থায় তার আর জগতের কারোর সঙ্গে সম্বন্ধ নাই। তথাপি তিনি তাকে ভগবানের আদেশ পালন করবার জন্য করতে হচ্ছে সব কিছু। আছেন এখানে, ইচ্ছা করে তিনি সেবা নেওয়ার, অভিনয় করছেন, সব কিছুই করছেন।
আমাদের পরমানন্দ প্রভু 12 বছর না কত বছর বয়সে এসেছিল, বাচ্চা বয়সে। আর প্রভুপাদের এত স্নেহ, গুরু মহারাজ বলছেন, প্রভুপাদের এত স্নেহ পেয়েছিলেন কল্পনা করা যায় না। প্রভুপাদ মাদুরে শুতেন আর পরমানন্দ পাশে শুতেন। সকালবেলা রাত্রির থাকতে প্রভুপাদ নাম করছেন, প্রভুপাদ আর বিশ্রাম কখন করতেন। তো প্রভুপাদ আদর করে ডাকতেন, পরমানন্দ ওঠো, একটু হরিনাম করো। ও পাচ্ছি না বলে সে, একটু হরিনাম করো, হরিনাম করতে হবে, একটু ওঠো, তাড়াতাড়ি ওঠো। এত স্নেহ করতেন। তা মহাপুরুষের কাছে থাকা এটা যে কত বড় সৌভাগ্য, কিন্তু আবার দুর্ভাগ্য হতে পারে যদি বুঝতে না পারে, উল্টো পড়ে যাবে বুঝতে না পারলে। কাজে এখানে বলছেন, যখনই কিন্তু সমাধি যোগের আরূঢ় হয়ে পরমার্থ বোধ জন্মাবে, সেই ইন্দ্রিয় বিষয়ে ইন্দ্রিয়গণের দ্বারা এই যে ভোগ, এটাকে স্বপ্নের মতো জ্ঞান করবে। না ভালো খাওয়া, না পড়া, না কোনো কিছু তার আর থাকবে না, কোনো কিছুতে তার মন থাকবে না। জগতের একটা কোনো ভোগ্য বস্তু নাই যার প্রতি তার কোনো আকর্ষণ থাকতে পারে, কারণ সেই অবস্থায় উঠেছেন। উঠে সমাধি যোগ আরূঢ় হয়ে পরমার্থবোধ জন্মালে সেই ইন্দ্রিয় বিষয়ভোগী স্বপ্ন সদৃশ্য দেহের ভজনা আর করবেন না। পূর্বে ছিলেন, পূর্বে করতেন, কিন্তু আর করবেন না। পূর্বে করেছেন, বদ্ধ অবস্থায় ছিলেন, করেছেন। কাজেই ভগবান এবার বলছেন, ময়ি তদ উক্তম্ব বিপ্রা গৈহম ইয়ৎ সাংখ্য যোগয়ো জানিতম আগতম যজ্ঞম যস্মৎ ধর্ম বিবক্ষয়া। ভগবান শ্রীকৃষ্ণ এবার এই পাঁচজন কে? চতুর্শন আছেন আর ব্রহ্মা দাঁড়িয়ে রয়েছে, তো ব্রহ্মা রয়েছেন 5 জন। এদের কাছে বিশেষ করে এই চতুর্শন বাচ্চাগুলো, ছোট ছোট বয়স, বাইরের দৃষ্টিতে ইনি তারা এতই বয়স্ক যাদের বয়সের কোনো পরিমাপ করা যাবে না। তাদেরকে বলছেন ভগবান, এখন বলছেন এতগুলো কথা বলার পর, আমি যতগুলো কথা আপনাদের বললাম, তোমাদেরকে বললাম, হে বিপ্রা, বহু বচন, বিপ্রা 4 জন, ময়ি তদ উক্তম্ব বিপ্রা গুহ্যম যৎ সাংখ্যযোগয়। সাংখ্যযোগের, প্রকৃতি পুরুষ যোগের যে গুপ্ত রহস্যগুলো আমি আপনাদের কাছে বললাম, হে ব্রাহ্মণগণ। ব্রাহ্মণ বললেন কেন? ব্রহ্মতে বিচরণ, ওদের কোনো পৈতে নেই, কিন্তু তথাপি ভগবান ব্রাহ্মণ বললেন কেন? ব্রহ্মতে বিচরণ করেন, তার পৈতে দেখে ব্রাহ্মণ বলেননি, ব্রহ্মতে বিচরণ করেছেন, এই জন্য ব্রাহ্মণ বললেন। ব্রাহ্মণ, আমি যে সাংখ্যযোগের গোপন তত্ত্ব আপনাদের প্রকৃতি পুরুষের সংযোগে জগতের যে চমৎকার একটা লীলা চলছে, অদ্ভুত একটা বৈচিত্র্যময়, কেউ ধরতে পারছে না, এই গোপন কথাগুলো যে আপনাদের বললাম, জানিতম আগতম, আমাকে আপনারা কিন্তু সেই বিষ্ণু বলে জানবেন। জানিতম আগতম যজ্ঞম, যজ্ঞ বৈ বিষ্ণু, আর বিষ্ণু আমাকে সেই ভগবান বলে জানবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছিলাম আপনাদের কাছে। কাজেই ময়ই তৎ উক্তম্ব, আমি এই যে কথাগুলো আপনাদের প্রশ্ন ছিল, বিষয়ের মধ্যে চিত্তের মধ্যে বিষয়, কি করে সংশ্লিষ্ট হয়ে লোকে বোকা মেনে যায়, কি করে বোকা মেনে যায়, লোকে এত বড় সত্য কথাটা ধরতে পারে না। বলে সেইটি তো আপনাদের কাছে আমি বললাম, বিষয়ের প্রতি চিত্তের প্রতি কি কোনো আকর্ষণ হয়, জানিতম আগতম, আমাকে আপনারা সে বিষ্ণু বলে জানবেন। যস্মৎ ধর্ম বিবক্ষয়া, আপনারা যে পরমাংশ ধর্মতে প্রতিষ্ঠিত, সেই ধর্মের গোপন রহস্যগুলো বলবার জন্য আমি এসেছিলাম। যুষ্মৎ ধর্ম বিবক্ষয়া, কেন? প্রকৃতি পুরুষ যোগের কোনো কাণ্ডজ্ঞান নেই, কোনো কিছু জানতে পারলো না, আকর্ষণের মধ্যে রয়েছে, সে পরমাংশ হতে পারে? কখনো হতে পারবে না। পরে ভগবান বলছেন, আমাকে জানবেন আপনারা, অহম যোগস্ব সাংখ্যস্য সত্যস্য ঋতস্য তেজসহ পরায়ণম দ্বিজ শ্রেষ্ঠ শ্রিয় কীর্তয়েদম অশ্বচ। কীর্তেদ
হ্যাঁ, অমস্য দমস্য চ, কীর্তের দমস্য চ। সেখানে বলছেন যে সকল, হে দ্বিজশ্রেষ্ঠগণ, আমি আপনাদের কাছে এগুলো বলতে এসেছিলাম। আমি যোগের, সে যোগ যেই হোক, সে যোগের, যোগ তো অনেক রকম, যোগ একটা খোলা টার্ম। আমি যোগ, সাংখ্য, সত্য, ঋত, তেজ, শ্রী, কীর্তি और দমের পরমাশ্রয়। এই জন্য বলছেন অহম যোগস্য সাংখ্যস্য সত্যস্য ঋতস্য তেজসঃ পরায়ণম দ্বিজশ্রেষ্ঠ শ্রিয় কীর্তের দমস্য চ। সব কিছুর কিন্তু আমি হচ্ছে উৎপত্তি স্থল, আমার থেকেই সব কিছু কিন্তু পেয়েছেন সবাই, যা কিছু পারছেন পাবেন সব আমার থেকে। মাম ভজন্তি গুণাঃ সর্বে নির্গুণম নিরপেক্ষকম সুহৃদম প্রিয়মাত্মনম সাম্যাসঙ্গদয়ো হি অগুণাঃ। বলছেন যে প্রকৃতির গুণাবলী আছে, এগুলোর মধ্যে অবস্থিত থাকাকালীন অবস্থায়, অর্থাৎ প্রাকৃত গুণেতে যতদিন কেউ অভিভূত থাকে ততদিন আমার ভজন করতে পারে না, আমার ভজন করতে পারে না। প্রাকৃত গুণাবলীর দ্বারা, শতরজতম আদি প্রাকৃত গুণাবলীর দ্বারা আমাকে ভজন করা যায় না। প্রকৃতির গুণাবলীর বাইরে অপ্রাকৃত গুণাবলী জেগে আছে, যে আছে শুদ্ধ সত্য, তাতে প্রতিষ্ঠিত হলেই আমার ভজন হয়। এই জন্য বলছেন মাং ভজন্তি গুণাঃ সর্বে নির্গুণম নিরপেক্ষকম। আমাকে এই জাগতিক গুণের দ্বারা ভজন করা যায় না, কিন্তু মাং ভজন্তি গুণাঃ সর্বে নির্গুণম নিরপেক্ষ, নির্গুণ অবস্থায় যে গুণাবলী, নির্গুণটাও কিন্তু, নির্গুণ বলতে প্রাকৃত গুণ রহিত, নির্গুণ বলে কোনো গুণ নেই তা নয়, নির্গুণ মানে হলো কোনো গুণ নেই তা নয়, নির্গুণ মানে হলো অপ্রাকৃত গুণ। নির্গুণ মানে কেউ নির্গুণ বলেছে কারণ কোনো গুণ নেই তা নয়, নির্গুণ মানে হলো প্রাকৃত গুণের অভাব, অর্থাৎ অপ্রাকৃত গুণ অবস্থিত। অপ্রাকৃত গুণ না থাকলে তাহলে ভজন করছে কি করে? তাহলে তো সব জায়গায় সব স্ট্যান্ড স্টিল হয়ে যাবে। প্রাকৃত জগতের গুণাবলী আমাকে নাচিয়ে মারছে, প্রাকৃত জগতের গুণাবলী আমাকে নাচিয়ে মারছে, আর অপ্রাকৃত জগতের গুণাবলী আমাকে নাচাচ্ছে আনন্দে ভজন। বোঝা গেল? যেটা কুন্তি দেবী বলেছেন, নটো নাট্য ধরো যথা। যেমন পুতুল নাচের সুতোর দ্বারা পুতুলগুলোকে নাচাচ্ছে, লোক দেখতে পাচ্ছে না কি যে নাচাচ্ছে, ঠিক সেরকম প্রাকৃত জগতে প্রাকৃত গুণাবলী আমাকে নাচাচ্ছে, আর অপ্রাকৃত জগতে অপ্রাকৃত গুণাবলী আমাকে নাচাচ্ছে। গৌরাঙ্গ মহাপুরুষ সংকীর্তন করছেন ভক্তরা, সেখানেও তো নাচাচ্ছে। তবে এরা প্রাকৃত জগতে নাচছে ধেই ধেই করে, স্যাটারডে ক্লাব, সানডে ক্লাব এখানে নাচছে, আর ওরা অপ্রাকৃত জগতে নাচছে। দুটো তো একই মনে হচ্ছে, কিন্তু তা নয়। তাই বলছেন মাং ভজন্তি গুণাঃ সর্বে নির্গুণম নিরপেক্ষকম আশ্রয়িদম প্রিয়মাত্মনম সাম্য অসঙ্গাদয় গুণাঃ। অসঙ্গাদয় গুণাঃ, যে সকল গুণ পরিণামী নয়। মানে পার্থক্যটা কি? প্রাকৃত জগতের গুণাবলীর পরিণাম আছে, বোঝা গেল? প্রাকৃত জগতে যে গুণাবলীগুলো আছে 17, এ কিন্তু ট্রান্সফরমেশন হবে, এক একটা বিকৃত অবস্থায় যাবে, পরিণামী। জগতের, এই জগতের যে গুণাবলী আছে এটা পরিণামী গুণাবলী, একই অবস্থায় থাকে না। আজকে একটা ছেলের মধ্যে তমগুণ আছে, সে আরও মদ মাতাল হিরোইন খায়, তাদের সঙ্গে মিশলো, তমগুণ আরও বাড়লো, ট্রান্সফরমেশন হচ্ছে না, পার্থক্য। শতগুণ, একটা লোকের শতগুণ আছে, ভালো কথা, তো শতগুণ ওর সঙ্গে মিশে ও একটু শান্তিপ্রিয় হয়ে গেল, তাতে কার কি গেল এলো, তো শান্তিপ্রিয় হয়ে গেল, একটু নিজনে থাকে ভালো করে, তো তার যায় কি, কিছুই তো লাভ কিছু হলো না। কাজেই এখানে বলছেন যে সকল গুণ পরিণামী নয়, অপ্রাকৃত জগতের যে গুণাবলী এটা তো পরিণামী নয়, এর কোনো বিকৃত পরিণাম সম্ভব হয় না, বরঞ্চ ভালোর দিকেই যাবে, বিকৃত পরিণাম হবে না।
এই জন্য বলছেন যে সকল গুণ পরিণামী নহে এবং যাতে প্রাকৃত বস্তুসমূহে যেসব অপ্রাকৃত গুণাবলী লাভ করলে প্রাকৃত বস্তুসমূহে আমার ঔদাসীন্য উপস্থিত হবে, তত্ত্ববস্তুসমূহে প্রাকৃত বস্তুসমূহে ঔদাসীন্য বশত সমতা ও অপ্রাকৃত বস্তুতে আসক্তি থাকে, সেই সকল গুণই নির্গুণ। অর্থাৎ অপ্রাকৃত বস্তুর প্রতি আমার আকর্ষণ হচ্ছে, প্রাকৃত বস্তুর যা কিছু প্রলোভনীয় তার প্রতি ঔদাসীন্য উপস্থিত হচ্ছে। এই অবস্থা যখন হয় তখনই কেউ আমাকে ভজন করতে চায়, করতে পারে। সেটা বলছেন মাং ভজন্তি গুণাহা সর্বে নির্গুণম নিরপেক্ষকম সুহৃদম প্রিয়মাত্মনম সাম্যাসঙ্গাদয়ো অগুণাহা। এর বলছেন যে সকল গুণ পরিণামী নয় এবং যাতে প্রাকৃত বস্তু সমূহে ঔদাসীন্য বশত সমতা উপস্থিত হয় আর অপ্রাকৃত বস্তুতে আসক্তি থাকে, সেই সকল গুণই নির্গুণ প্রিয়, সেই সকল গুণই নির্গুণ প্রিয়, সুহৃদ এবং নিরপেক্ষ এইসব ব্যক্তিগণ আমাকে ভজন করে থাকে, বাকি কেউ করতে পারে না। তারপরে ভগবান শেষ কনক্লুশন উপসংহার টানছেন। উপসংহার সব কথা বলার পর এবারে শেষ উপসংহার টানছেন। সেখানে বলছেন ইতি মে সংচ্ছিন্ন সন্দেহ মুনয় সনকাদয় সভাজয়ন্ত্বা পরায়া ভক্ত্যা অগৃহ্ণত সংস্থবই। বাস্তবিক পক্ষে এই কথাগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছিলেন, তাই তো? কথাগুলো উদ্ধবকে বলছি, এর মধ্যিখানে এইগুলো এসছিল। এখন সেই কাজে ফিরে আসছেন, এসে বলছেন ইতি এইভাবে আমার দ্বারা, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, উদ্ধব এইভাবে আমার দ্বারা এদের যত সংশয় সন্দেহ ছিল সেগুলোকে সংশয় সন্দেহ কেটে গেল। ইতি মে ছিন্ন সন্দেহা মুনয় সনকাদয়। এরা যখন আমার দ্বারা ছিন্ন সংশয় অর্থাৎ তাদের সন্দেহ সব বিগত হয়ে গেল, তারা আমাকে স্তব করতে আরম্ভ করল। বলছেন সভা জয়িত্বা পরায়া ভক্ত্যা অগৃহ্ণত সংস্তবই। আর তাদের সামনে তৈরহম, তৈ মানে তাদের সম্মুখে অহম পূজিত হয়ে সম্যক সংস্তুত হয়ে পরম ঋষিভি, এরা পরম ঋষি, এদের সম্মুখে আমি কি করলাম, প্রত্যয়ায় স্বাকম ধাম পশ্যতাম পরমেষ্ঠিনঃ। পরমেষ্ঠি এবং এই চতুষ্ষণ পরম ঋষিগণ যখন চেয়ে থাকলেন, আমি আস্তে আস্তে তাদের দ্বারা তৈরহম পূজিত, তাদের দ্বারা পূজিত হয়ে সম্যক রূপে সংস্তুত স্থবিত হয়ে, অর্থাৎ তারা আমাকে স্তব করেছিল এই পরম ঋষিবি। তারপরে প্রত্যয়ায় সকম ধাম, আমি তারপর তাদেরকে তাদের সম্মুখে আস্তে আস্তে পরমেশ্বরী ব্রহ্মা এর সম্মুখে আমি আমার নিত্য ধামেতে চলে গিয়েছিলাম। এইখানেই এই বিচারের শেষ হলো। কাল থেকে নতুন অধ্যায় শুরু হবে, আজকে আর করা যাবে না। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পরমহংসং সংহিতায়াম বৈয়াসিক্যাম একাদশ স্কন্ধে ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত। এইভাবে সমাপ্ত করা হলো। এখানে বলছেন যে মায়ার কাজ হলো, মায়ার কাজ কি, শেষ কথাটা বলি। মায়ার কাজ হলো কি, ভালো করে শুনুন এর কনক্লুশন। মায়ার কাজ হলো মিথ্যা বস্তুতে সত্য স্ফুরণ করানো। মায়ার কাজ হলো মিথ্যা বস্তুগুলোতে সত্য ভেবে নেবেন, আপনাকে ভাবতে হবেই হবে, আপনি ভাবতে বাধ্য। মায়ার কাজ হলো মিথ্যা বস্তুতে সত্য স্ফুরণ করানো। এটা যদি কেউ বুঝতে পারে তাহলে মায়ার ধরবে না। কালকে বিষয়ে আরও কিছু আলোচনা করে নতুন অধ্যায় শুরু করা হবে। আজকে এই পর্যন্ত বিশ্রাম থাকুক। যচ্চক্তয়বদতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুর্বন্তি চৈষাম মুহুরাত্মমোহম তস্मै নমো অনন্ত গুণায় ভুম্নে। वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धु पतितानां पावनेभ्यो वैष्णव।